ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजात सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्विताश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत्स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम की मूकं करोति वाचालं पंगु लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। नारायणं नमस्कृत्य नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिकी। श्रीमद् भागवत स्कंद एक अध्याय 2 दिव्य भाव एवं दिव्य सेवा 13 নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনে গৌর কথা ধামদায় নগর। অতএব পুণ্যিত মানুষের দ্বারা দ্বিজ শ্রেষ্ঠা হে শ্রেষ্ঠ দ্বিজ ব্রাহ্মণগণ বর্ণাশ্রম ধর্ম বিভাগস বিভাগের দ্বারা সনুষ্ঠিতস্য স্বধর্মের ধর্মের সংসিদ্ধি চরম সিদ্ধি হরি পরমেশ্বর ভগবান তোষণম সন্তুষ্টি বিধান। অত পুনি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। অত পুনি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। অনুবাদ:
হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। হে দ্বিজশ্রেষ্ঠ, যার দুইবার জন্ম হয় তাকে কি বলে? দ্বিজ। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। স্বধর্মের চরম ফল হচ্ছে শ্রীহরি সন্তুষ্টি বিধান করা। তাৎপর্য: সারা পৃথিবীর মানব সমাজ 4টি বর্ণ এবং জীবনের 4টি আশ্রমে বিভক্ত। 4টি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক। এই শ্রেণীর বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। শাস্ত্রে তাই ভগবান বলছেন যে চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস তস্য কর্তারম অপিমান বিদ্যকর্তারম অব্যয়ম। চাতুর্বর্ণ ময়া সৃষ্ট মানে এই 4টে বর্ণকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিভাবে ভাগ করেছে ভগবান? গুণ ও কর্ম বিভাগস, গুণ এবং কর্মের ভিত্তিতে। যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে থাকে, তারপরে সে ব্রাহ্মণ, তারপরে তার সন্তান, আমরা সবাই জানি যে সেও ব্রাহ্মণ, সেই সূত্রে, জন্মসূত্রে। কিন্তু ভগবান এখানে বলছেন যে গুণ ও কর্ম বিভাগস, গুণ এবং কর্মের ভিত্তিতে তার কি গুণ আছে এবং সে তার কি কর্ম আছে। ব্রাহ্মণের কাজ আলাদা, ক্ষত্রিয়ের কাজ আলাদা, বৈশ্যের কাজ আলাদা, আর শূদ্রের কাজ আলাদা। ব্রাহ্মণের কাজ কি? পূজা অর্চনা করা। ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করে এই সম্প্রদায়কে সবাইকে রক্ষা করা, দেশ শাসন করা। বৈশ্যর কাজ ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রের কাজ হচ্ছে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3টে সম্প্রদায়কে রক্ষণাবেক্ষণ করা। তাহলে এই 4টে সম্প্রদায়কে ভগবান এখানে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী, শ্রমিক মানে 4টে ভাগে ভাগ করেছেন গুণ আর কর্মের ভিত্তিতে। এই শ্রেণীর বিভাগগুলি গুণ ও কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। জন্ম যে যেখানে করতে পারে সেই অনুসারে নয়, গুণ আর কর্মের ভিত্তিতে। তারপর জীবনেরও আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আরোহণের স্তর, গার্হস্থ্য জীবনের স্তর, অবসর প্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। এই 4 ভাগে ভাগ করা আছে। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির বিধানই পূর্ব উল্লিখিত বিভাগগুলির উদ্দেশ্যে হওয়া উচিত। মানব সমাজের এই বৃত্তি বিভাগগুলিকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। এই বিভাগগুলোকে কি বলা হয়? বর্ণাশ্রম ধর্ম। মানে এই যে ভগবান যে বৃত্তি হিসেবে যে 4টে ভাগে ভাগ করা হয়েছে, সেইটা অনুসারে বর্ণাশ্রম ধর্ম বলা হচ্ছে।
যা হচ্ছে সভ্য জীবন যাপনের স্বাভাবিক পন্থা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য কি হচ্ছে? পরম তত্ত্বকে জানা। এক শ্রেণীর লোকেদের অপর শ্রেণীর লোকেদের উপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। মানে উপর শ্রেণীর বর্ণের নিচের শ্রেণীর বর্ণকে তার প্রতি যে আধিপত্য করবে তার জন্য বর্ণাশ্রম ধর্ম নয়। অত্যাধিক ইন্দ্রিয় তৃপ্তির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকেদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। আধিপত্য করার জন্য কী করে? অসৎভাবে নিজেরা একটা মন গড়া একটা মানে নিয়ম তৈরি করে অন্যের উপর সেটা চাপানোর চেষ্টা করে। কলিযুগে এই কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকে দেখা যাচ্ছে। এই কলিযুগে কৃত্রিমভাবে যে আধিপত্য বিস্তার, এটা সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবে জানেন যে এই বর্ণ ও আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। বিচক্ষণ মানুষেরা ভালোভাবে জানেন যে এই বর্ণ ও আশ্রমের উদ্দেশ্য, এই বর্ণ যে আশ্রম করা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান, মানে নিজের সম্বন্ধে জানা, উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা, এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। জীবনের চরম উদ্দেশ্যটা কি? সম্মিলিতভাবে ভগবানের সন্তুষ্টি বিধান। হ্যাঁ, সম্মিলিতভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবান বিষ্ণু, নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ তার সন্তুষ্টি বিধান করা, এটাই হলো আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। সেই কথা সন্তুষ্টি বিধান মানে ভগবানের যেটা চায়, ভগবান যেটা চাইছে সেই মতো কাজ করাই হলো শাস্ত্র অনুসারে। ভগবান যেটা চাইছে সেই মতো কাজ করাই ভগবানের সন্তুষ্টি বিধান করা। সেই কথা শ্রীমদ্ ভাগবতেও প্রতিপন্ন হয়েছে। এখানে যে স্বধর্মের কথা বলা হচ্ছে, যে শাস্ত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলা হচ্ছে স্বধর্ম মানে শ্রেয়ান স্বধর্ম বিগুণ, নিজের ধর্ম যদি দোষ ত্রুটিও থাকে তবুও শ্রেষ্ঠ। পরধর্মাৎ সনুষ্ঠিতা মানে পরধর্ম যদি তদ্রূপ, পরধর্ম যদি উত্তম রূপে অনুষ্ঠিত হয়ে থাকে তার অপেক্ষায় নিজের ধর্ম যদি কোনো রকম দোষযুক্ত থাকে তবুও শ্রেষ্ঠ। স্বধর্মে নিধনং শ্রেয়, স্বধর্ম করতে গিয়ে বা স্বধর্ম পালন করতে গিয়ে যদি কেউ মারাও যায়, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, মানে পরধর্ম সেটা ভয়াবহ। সেটাই এখানে বলা হচ্ছে
যে সবসময় নিজের ধর্মটা সঠিকভাবে পালন করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কর্তব্য। নিজের ধর্ম সেইভাবে সঠিকভাবে ভগবানের আইন মেনে, শাস্ত্র মেনে পালন করা। ঠিক আছে, এটা দীর্ঘায়িত আর বললাম না। এরপরে আমরা 14 নম্বর শ্লোক পরে আবার পাঠ করা হবে। সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম কিন্তু একই জিনিস। কৃষ্ণ কৃপা শ্রীমতী শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত সাই প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।